আমাদের আজকের প্রশ্ন হচ্ছে a is equal to x element of n such that x জোড় সংখ্যা x less than 6 অর্থাৎ এর মান এমন কিছু হবে যেখানে x এর যেটা x এর মান হবে 6 থেকে ছোট বা 6 এর সমান এবং x গুলো অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে আমরা হিসাব করি যে এর কি এমন মান আছে যেটা জোড় সংখ্যা আবার 6 থেকে ছোট বা 6 এর সমান। তাহলে আমরা জানি 6 থেকে ছোট জোড় সংখ্যা আছে হচ্ছে 2 4, ঠিক আছে। তাহলে 2 4 গুলো হবে, ঠিক আছে, 2 কি হবে 4 হবে। যেহেতু এখানে বলছে যেটা মানে হচ্ছে সমান, যেহেতু এখানে বলছে 6 এর সমান হইতে পারবে, তার মানে আমরা এখানে 6ও নিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হচ্ছে পি অফ এ নির্ণয় করে এর উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n হবে, এর সত্যতা কী করো, যাচাই করো। তাহলে দেখো আমরা এর মান পাইছি, বলতেছে এর উপাদান সংখ্যা n। তাহলে এর উপাদান সংখ্যা যদি n হয়, আমরা দেখো এর ভিতরে কয়টি উপাদান আছে, 1টি 2টি 3টি, অর্থাৎ তাহলে এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে n সমান কত, যেহেতু এর মান 3টি আছে তাহলে n সমানও কত পাইছি আমরা, n সমানও 3 পাইছি, ঠিক আছে। তাহলে এখন বের করতে হবে আমাকে পি অফ এ নির্ণয় করবো। এখন পি অফ এ বের করি। আমরা জানি পি মানে হচ্ছে পাওয়ার সেট, অর্থাৎ যে জিনিসটা আছে ওটাকে আমরা কীভাবে কয়টাভাবে সাজিয়ে লিখতে পারি। মানে মনে করো এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, এগুলোকে আমরা কি বিভিন্ন উপায়ে সাজিয়ে লিখতে পারি বা কয়ভাবে ভিন্ন ভিন্ন সেটে লিখা যায়। যেমন মনে করো এটাকে আমি একবার 2 লিখতে পারি, আর একবার 4টাকে আলাদা করে একটা সেট আকারে লিখতে পারি, আর একবার 6টাকে আলাদা করে একটা সেট আকারে লিখতে পারি। তারপর চাইলে এই 2 আর 4কে একটা সেট আকারে লিখতে পারি, তারপর 4 আর 6কে একটা সেট আকারে লিখতে পারি, 4 আর 6 একটা সেট আকারে লিখতে পারি, তারপর 2 আর 6 এর একটা সেট আকারে লিখতে পারি, 2 আর 6 একটা সেট আকারে লিখলাম। তারপর হচ্ছে এখন তিনোটাকে একটা কি আকারে লিখতে পারি, সেট আকারে লিখতে পারি, 2 4 6। তাছাড়া প্রত্যেকটা পাওয়ার সেটের অর্থাৎ শক্তি সেটের প্রত্যেকটা পাওয়ার সেটের একটা উপসেট হবে হচ্ছে একটা ফাঁকা সেট। এই ফাঁকা সেটটাকে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো বা এভাবে না লিখে চাইলে এভাবে করেও লেখা যাবে, এভাবে করেও কী করা যাবে, লেখা যাবে। আবার ভুলেও কিন্তু এভাবে করে দিয়ে এভাবে লেখা যাবে না, যে কোনো একটা হয় এটা না হয় শুধু সেকেন্ড ব্র্যাকেট, বুঝা গেছে, হয় এটা না হয় শুধু সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমি এখন পি অফ এর মান পাইছি। তাহলে পি অফ এর মান পাইলে এখানে বলছে পি অফ এর উপাদান সংখ্যা। তাহলে পি অফ এর উপাদান সংখ্যা কয়টা পাইছি, দেখো পি অফ এর উপাদান কয়টা, পি অফ এর উপাদান এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সুতরাং পি অফ এর উপাদান সংখ্যা কত, 8। পি অফ এর উপাদান সংখ্যা কত, 8। তাহলে প্রশ্ন হচ্ছে পি অফ এর উপাদান সংখ্যা 2n হবে, মানে এর উপাদান যদি n হয় তাহলে পি অফ এর উপাদান সংখ্যা 2n হবে। তাহলে আমি এখন n এর মান কত পাইছিলাম, n এর মান 3 পাইছিলাম, তাহলে আমি 2nটা কত হয় দেখি। তাহলে n is equal to 3 হলে পি অফ n is equal to 3 হলে 2n is equal to এই যে n যেখানে আছে এখানে বসাইলাম, 2 কিউব মানে হচ্ছে কত, 8। তাহলে দেখো 2n মানে আমার 8 আসছে, এই যে 2n মানে 8 আসছে, আর এখানে আমার পি অফ এর উপাদান সংখ্যা সেটাও কি আসছে, 8 আসছে। পি অফ এর উপাদান সংখ্যা সেটাও কি আসছে, 8 আসছে। তাহলে হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল যে পি অফ এর উপাদান সংখ্যা 8। তাহলে সত্যতা যাচাইতে হলো। তাহলে আমরা লিখব, সুতরাং পি অফ এর উপাদান সংখ্যা 8। পি অফ এর উপাদান সংখ্যা হচ্ছে 2n, ঠিক আছে, প্রমাণিত বা তুমি সত্য, ঠিক আছে।